ও এই বাড়িতেই থাকবে, এটা আমার সিদ্ধান্ত। প্রেম, মাথা খারাপ হয়ে গেছে তোর? যা মুখে আসছে তাই বলে চলেছিস। তুই তোর বাবার কথা শুনবি না? প্রেম, আন্টি কিন্তু ঠিক বলছেন। না প্রতিজ্ঞা, তুমি কোথাও যাবে না। মা, আমি সবসময় বড়দের কথা শুনে এসেছি, কিন্তু তুমিই তো আমাকে শিখিয়েছিলে, তাই না, যে ভুলকে ভুল বলতে আর সত্যের সাথে থাকতে। তাই মা, আজ আমি সেটাই করছি। প্রেম, তোর কি হয়েছেটা কি? যারা তোকে লালন পালন করে বড় করেছে, আজ তোর কাছে তারা খারাপ হয়ে গেল, আর সেদিন আসা একটা মেয়ে তোর কাছে আজ সবকিছু হয়ে উঠল। এতে কিন্তু প্রেমের কোনো ভুল নেই কাকা। এই প্রতিজ্ঞা খুব চালাক, এই প্রেমকে ভুলভাল বুঝিয়েছে। এই শোনো, না তুমি ওর প্রিন্সিপাল হও, না ও তোমার কোনো স্টুডেন্ট হয় যে ফ্রিতে তুমি ওর ক্যারেক্টার সার্টিফিকেট বেলাচ্ছ। কাকু, তুমিই বলো, কি ভুল বলছি আমি? যখন সবাই ওকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল, তখন বাবাই তোকে আটকেছিল এটাই বলে যে বাড়ির সম্মানের ওপর কি প্রভাব পড়বে। উনি তোমাকে বাধ্য করেছিলেন ওকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার জন্য, কারণ ওনার ভয় ছিল যে লোকে কি বলবে। এবার এতদিন পরে ওকে এই বাড়ির বৌমা হিসেবে মেনে নেওয়ার পর এখন ওকে অস্বীকার করছে। এবার এখন যখন তুমি তোমার বাড়ির বৌমাকে বাড়ির বাইরে বের করে দেবে, তখন মাথুর পরিবারের সম্মানের কোনো প্রভাব পড়বে না। আর বাবা, তুমিই তো বলতে যে পুরুষদের একটাই কথার দাম থাকে, সেটা কি হলো? আজ সেই কথার দাম কোথায় গেল? প্রেম, ক্ষমা চা বাবার কাছে। আমি জানি মা, আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। কিন্তু আজকে যদি আমার আগে কারোর মধ্যে যদি সত্যি বলার সাহস থাকতো না, তাহলে এভাবে আমি কষ্টে জীবন কাটাতাম না মা। প্রেম প্লিজ, আমার জন্য নিজের বাবার সঙ্গে এভাবে কথা বলো না। ওনার ইচ্ছা ছাড়া আমি এখানে থাকতে পারি না, আমায় যেতে দাও প্লিজ। তুই এমন ভাবে বলছিস যেন তোর জানাই ছিল না যে আমি ঠিক কি চাই। এখন বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগিয়ে নিজে কুমিরের কান্না কাঁদা হচ্ছে। বাবা ছেলে, বাবা ছেলে একসাথে কবে ছিল বাবা? তুমি কখনো বাবা হওয়ার কর্তব্য পালন করেছো? তোমার মনে পড়ে তুমি কবে শেষবার ভালোভাবে আমার সাথে কথা বলেছিলে? কি করে মনে থাকবে বাবা? তুমি বাবা তো হয়ে গেছো, কিন্তু বাবা হওয়ার কর্তব্য পালন করোনি। তুমি যদি কিছু জেনে থাকো, তাহলে সেটা হলো আমাদের সবার উপর হুকুম চালানো। কি এমন জাদু পড়েছে তোর ওপর প্রেম যে তুই বাবার মুখের ওপর কথা বলছিস? আচ্ছা, আমি ছোট মুখে বড় কথা বলছি। আমি এই বাড়ির সব থেকে ছোট বউ, আমার এইভাবে বড়দের মাঝখানে কথা বলা উচিত নয়। কিন্তু দাদা যদি বাইরে ঝামেলা না করে আমরা যদি ঘরের ভেতরে। থামো, এখন কথা বলার কি বাকি আছে? কিচ্ছু বাকি নেই। এই মেয়ে আমার বাড়ির মধ্যে ঢুকবে না। রাঘবেন্দ্র মাথুরের সিদ্ধান্ত এটা।